أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتدرون ما المفلس؟ قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع. فقال النبي صلى الله عليه وسلم: إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة. من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا وسفك دم هذا، فيعطى هذا من حسناته وهذا من حسناته، فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ। বিনানয় মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মধ্যে থেকে বাছাই করে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এক টুকরা জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সেজন্য আমরা সকলে জবান করে অন্তর থেকে মহব্বতের সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাকিয়ে কাউসার ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে সেই মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আমার আগে যিনি ওয়াজ করে গেছেন হযরত বলে গেছেন যে ওয়াজ বেশি শোনার দরকার নেই,
যদি আমলের নিয়তে আমরা অল্প শুনি এবং সেটা যদি আমরা আমলের নিয়ত করি এতটুকুই যথেষ্ট। নবীজি হাদিসের মধ্যে বলছেন আখলিস দীনাকা তাকফিকাল আমালুল কলিল। তুমি ইখলাসের সাথে যদি অল্প আমল করো, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি তুমি যদি অল্প আমল করো, এই অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমি আপনাদের কাছে যে বিষয়টা আবদার করব, যা আমরা এখানে যতটুকু পর্যন্ত আল্লাহ আমাদেরকে রাখেন, হযরত উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা যা কিছু শুনবো আমলের নিয়তে, ইখলাসের সাথে আমলের নিয়তে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি অন্য কথাবার্তা না বলে আমি আপনাদের সম্মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের তর্জমা করে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এখানে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস? নবীজি বললেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? আতাদরুনা মাল মুফলিস? তোমরা কি জানো গরিব অসহায় ব্যক্তিকে, সবচেয়ে অসহায় গরিব ব্যক্তিকে, এটা কি তোমরা জানো? ক্বালু আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা তো জানি আমাদের মধ্যে গরিব অসহায় ব্যক্তি তো হলো সে যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, যার গাড়ি নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো ঘর নাই, তিনি তো হলেন আমাদের মধ্যে সবচেয়ে মুফলিস, সবচেয়ে অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে গরিব অসহায় ব্যক্তিকে বলো তো। সাহাবায়ে কেরাম যে উত্তর দিয়েছেন, আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমরা তো এটাই উত্তর দেবো, কি বলেন? আমরা তো এটাই বলবো যে আমাদের দৃষ্টিতে গরিব অসহায় নিঃস্ব ব্যক্তি তো সেই যার কোনো টাকা পয়সা নাই, থাকার মতো ঘর নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এই তো হলো গরিব অসহায় ব্যক্তি। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হে সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের দৃষ্টিতে ওই ব্যক্তি গরিব হলেও শোনো, আল্লাহর কাছে পরিচিত গরিব হলো সেই ব্যক্তি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার আমলনামার ভিতরে নামাজের সওয়াবের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজের সওয়াব আছে, তাহাজ্জুদের সওয়াব আছে, আবিনের সওয়াব আছে, ইশরাক নামাজের সওয়াব আছে, সওয়াবের কোনো অভাব নাই। ওয়া সিয়ামিন, রমজান মাসে রোজাও রেখেছে, রমজানের রোজার সওয়াব আছে, নফল রোজার সওয়াব আছে, অভাব নাই। ওয়া যাকাত, এবং ফরজ যাকাত আদায় করেছে, দান সদকা করেছে, বিভিন্ন মাহফিলে দান সদকা করেছে, এক কথায় সে সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। সওয়াবের পাহাড় নিয়ে সে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। এরপরে কি হবে? নবীজি বলেন, ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা, যখন ওই ব্যক্তি সওয়াবের পাহাড় নিয়ে যখন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হওয়া মাত্র এক ব্যক্তি এসে আল্লাহর কাছে বলবে, ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা, হে আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, আমার সাথে তো দুর্ব্যবহার করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, দুনিয়াতে সে অনেক পাওয়ারফুল থাকার কারণে আমি এর কোনো সুফল, এর কোনো বিচার পাই নাই। আল্লাহ, আমি আজকে আপনার কাছে আমার সেই অভিযোগের আমি বিচার দায়ের করলাম। এক ব্যক্তি যখন এসে বলবে আল্লাহ আমাকে সে গালিগালাজ করেছে, এরপরে নবীজি বলেন আরেকজন আসবে, আরেকজন এসে বলবে আল্লাহ সে আমাকে অপবাদ দিয়েছিল, আমি নির্দোষ ছিলাম,
আমি কোনো জিনা ব্যবচার করি নাই, আমি কোনো অশ্লীল কাজের সাথে জড়িত হই নাই, কিন্তু সে তার ক্ষমতার বলে আমাকে জিনার অপবাদ দিয়ে আমাকে সমাজের ভিতরে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে। আমি এটারও দুনিয়াতে কোনো বিচার পাই নাই। আমি আপনার কাছে আজকে বিচার দায়ের করলাম, সেটার বিচার চাই। এরপরে নবীজি আবার বলেন, আর একজন এসে বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমার সম্পত্তি সে অন্যায়ভাবে সে গ্রাস করেছে, আমার সম্পদ সে খেয়ে ফেলেছে। তার আমার জায়গার পাশে জায়গা ছিল, আল ফেলতে ফেলতে আমার জায়গা অনেক সে দখল করে নিছে। তার ক্ষমতার কারণে, তার পাওয়ারের কারণে দুনিয়াতে আর এদের কোনো আমি বিচার পাই নাই। আমি আজকে আপনার কাছে বিচার দায়ের করলাম, সেটার আমি বিচার চাই। নবীজি বলেন, এরপরে আরেকজন আসবে, আরেকজন এসে বলবে, আল্লাহ আপনার এই ব্যক্তি দুনিয়াতে অনেক বড় নেতা ছিল, অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল, তার বিরুদ্ধে হক কথা বলার কারণে তিনি আমাকে মারধর করেছেন, এটার কোনো আমি বিচার পাই নাই, ওটার আজকে আমি বিচার চাই। এরপর নবীজি বলেন, আরেকজন এসে বলবে, ওয়াসাফা কাদামা হাদা, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে অনেক পাওয়ারফুল থাকার কারণে, অনেক ক্ষমতাবান থাকার কারণে সে আমাকে অন্যায়ভাবে হত্যা করে দিয়েছে। আমার এই হত্যারও আমি বিচার দুনিয়াতে আমি পাই নাই, আজকে আমি আপনার কাছে সেটার আমি বিচার দায়ের করলাম। এভাবে যখন একের পর এক অপরাধীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একের পর একজন এসে এসে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। কোন ব্যক্তির কাছে? কোন ব্যক্তির ব্যাপারে? যে ব্যক্তির নামাজের সওয়াবের অভাব নাই, যাকাতের সওয়াবের অভাব নাই, রোজার সওয়াবের অভাব নাই, সব সওয়াব তার আমলনামায় আছে, পাশাপাশি আবার এই সমস্ত অপরাধমূলক কাজগুলো সে করেছে, মানুষের হক সেইভাবে সে অন্যায়ভাবে নষ্ট করেছে। এই বিচারগুলো তারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দায়ের করবে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে তার অন্যভাবে বিচারকে সমাধান করার কোনো মাধ্যম নাই। মাধ্যম তো সেখানে একটাই, সেটা হলো সওয়াবের বিনিময়ে বিচার ফয়সালা করা হবে। এরপর নবীজি বলেন, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি, এক একজন এক একটা বিচার নিয়ে আসবে, মামলা নিয়ে আসবে। আপনার এই মামলা মীমাংসা করার জন্য আল্লাহ বলবেন, ঠিক আছে, তার নামাজের সওয়াবটা নিয়ে যাও, তার ফরজ নামাজের সওয়াব নিয়ে যাও। আর একজন আর এক বিচার নিয়ে আসবে, আল্লাহ বলবে তার তাহাজ্জুদের সওয়াবের নিয়ে যাও। এভাবে যখন এক একজন এক এক বিচার নিয়ে আসবে, আর আল্লাহ তাআলা বিচারের ফয়সালা হিসাবে তার আমলনামা থেকে এক একটা সওয়াব তাদেরকে দিয়ে দিবেন। তারপর নবীজি বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এক পর্যায়ে তার যে সওয়াবের ভান্ডার ছিল সব খালি হয়ে গেছে, কিন্তু তার বিরুদ্ধে এখনো মামলা শেষ হয় নাই, মামলা এখনো বাকি। এখন কি করা হবে? সব তো শেষ, মামলা এখনো বাকি রয়ে গেছে। এরপরে নবীজি বলেন, উখিযা মিন খাতায়াহুম, যে সকল ব্যক্তিরা মামলা দায়ের করছে তার বিরুদ্ধে, তখন যার বিরুদ্ধে মামলা দায়ের করছে তার সওয়াবের ভান্ডার যখন খালি হয়ে গেছে, খালি হওয়ার পরে আল্লাহ তাআলা তখন বাকিদেরকে বলবেন, ঠিক আছে, তোমাদের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো দাও। এরপরে মামলা দায়ের যারা করছেন তাদের এক একজনের গুনাহগুলো নিয়ে যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ফাতুরিহাত আলাইহি, এরপর যখন তার ঘাড়ে মামলা কিভাবে তার ঘাড়ে যখন এই গুনাহকে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন নার, এরপরে সবার এরকম গুনার বোঝা তার ঘাড়ে চাপায় দেয়া নবীজি বলেন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন এই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি,
সবচেয়ে অসহায় ব্যক্তি হলো তারা যারা নামাজও পড়ে আবার মানুষের হকও নষ্ট করে। কি বলেন, আছেন এরকম? নামাজের ভিতরে মসজিদের সামনের কাতারে আবার ঘুষ খাওয়ার ক্ষেত্রে 1 নম্বর, মানুষের সাথে দুর্ব্যবহার করার ক্ষেত্রে 1 নম্বর, আছেন এরকম? নবীজি বলেন এই সমস্ত উম্মত, আমার উম্মতের মধ্যে তারা হবে সবচেয়ে বেশি অসহায় ব্যক্তি। সবচেয়ে বেশি অসহায় ব্যক্তি হবে তারা যারা অনেক সওয়াবের ভান্ডার নিয়ে যাওয়ার পরেও এই সওয়াব তাদেরকে আল্লাহর আযাব থেকে মুক্তি দিতে পারবে না, আল্লাহর আযাব থেকে তাদেরকে বাঁচাইতে পারবে না। এজন্য আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, নামাজ কালাম এগুলো তো ফরজ ইবাদত, এগুলো তো আমাদের করতেই হবে। এগুলোর পাশাপাশি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের মাধ্যমে যেন কখনোই কোনোভাবেই যেন কোন মানুষের হক নষ্ট না হয়। পারবো না ইনশাআল্লাহ? এবং কোনোভাবেই যেন আমাদের দ্বারা অন্য কোনো ব্যক্তি কোনো কষ্ট না পায়। কারণ নামাজ রোজা এগুলো না পড়লে হয়তো আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করেন, কাউকে যদি কষ্ট দেন, তাহলে বান্দা মাফ করা ছাড়া কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য নামাজ কালাম এগুলোতে আমরা করবই, পাশাপাশি এটা আমরা খেয়াল রাখবো কোনোভাবেই যেন আমাদের কারো হক যেন নষ্ট না হয়, এবং কেউ যেন আমাদের আচরণ দ্বারা কখনো কোনো কষ্ট না পায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসলে কথাবার্তা বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু পরিবেশ অন্যরকম হয়ে গেছে, আমি আপনাদের সামনে 2-4টি কথাবার্তা যেটা বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবকে, উনি এতক্ষণ খুব সুন্দর কথা আলোচনা করলেন। আসলে আপনারা উঠা বসা একটু চিন্তা ভাবনা করতেছেন যে হুজুর আসে কি না আসে। হুজুর অতি খুবই নিকটে আছে, কাছে কাছে ভিতরে আছেন।